সরকারের আমলে যারা মেয়র ছিল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব ছিল, তারা নালার উপরে, খালের উপরে বিল্ডিং করেছে, মার্কেট করেছে, ইউনিভার্সিটি করেছে। আমরা সেটা ভেঙে দিয়েছি। আমরা মনে করি এটা জনগণের সম্পত্তি। এই নালা, নর্দমা, খাল এগুলো আমাদের সম্পদ। কোন ধরনের বাণিজ্যিক স্থাপনা সেখানে থাকতে পারে না। কাজেই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের উনি একটি উৎপাদনমুখী রাজনীতির সৃষ্টি করেছিলেন, যার কারণে আইলের পর আইল, মাইলের পর মাইল উনি খাল খনন করেছিলেন। উনি নিজে হেঁটেছেন একজন শ্রমিকের মতো। ওনার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন সেটাকে কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে 2030 মিশনের মধ্যে দিয়ে, যেটা শহীদ প্রেসিডেন্ট 19 দফা কর্মসূচি বিশ্বব্যাপী পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন, সেটাকে আরো 2030 মিশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন। সবিশেষে ওনার পুত্র দেশনায়ক তারেক রহমান আজকে 31 দফার মাধ্যমে ঘরে ঘরে এই খাল খনন কর্মসূচির গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন, যাতে করে খাল খননের মাধ্যমে আমরা আবারও সেই উৎপাদনমুখী রাজনীতির পাশাপাশি শহরের যে খাল খনন কর্মসূচি, আমাদের যে মূল সমস্যা, আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখা, ক্লিন রাখা, গ্রিন রাখা, as well as water logging প্রবলেম, যেটা জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার অভিশাপ থেকে যাতে আমরা মুক্ত পেতে পারি। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা একটি প্রজেক্ট 398 কোটি টাকার, আমাদের 1600 কিলোমিটার খাল, 1600 কিলোমিটার নালা এবং 21 টাকা যেগুলো সিডিএ করছে না, ওই 21 টাকা আমাদের সংস্কার করতে হচ্ছে, যার কারণে আমরা 400 কোটি টাকার ইকুইপমেন্টস কেনার জন্য আমরা দিয়েছি। এই ইকুইপমেন্টস এখন আমরা পাইনি। আমরা বলতে চাই, জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে মুক্ত হতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা সততার সাথে কাজ করছি। গত সরকার দুর্নীতি করেছে, অনিয়ম করেছে। আমরা চাই এই জন্য যে প্রজেক্টগুলো আমরা রিকোয়েস্ট করছি আজকে জলাবদ্ধতা মুক্ত হওয়ার জন্য 400 কোটি টাকার ইকুইপমেন্টস অনতি বিলম্বে সেটা বরাদ্দ দেওয়া হোক, এবং যাতে করে আমরা আরো বেশি এই শহরটাকে সুন্দর করতে পারি, নালা খালগুলোকে সুন্দর রাখতে পারি।